হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটাতে দেখবো যে আপনার যে পার্টনার আছে, আপনার মনের মানুষ, যাকে আপনি খুব ভালোবাসেন, যার জন্য এই ভিডিওটা দেখছেন, সে কি আপনাকে মিস করছে, মিস করে, তার কারেন্ট বা তার এনার্জি কি অ্যাকচুয়ালি এই মুহূর্তে, যেটা দেখবো সেটাই বলবো। তো এইটা নেব আপনার পার্টনারের। ওকে, তো প্রথমেই আপনার পার্টনারের কার্ডগুলো বার করি, তারপরে আপনার কার্ডগুলো বার করছি। ওকে, আপনার জন্য কারেন্ট ফিলিংস দেখব। অ্যান্ড ওকে, তো এগুলো কিছু আমি ক্ল্যারিফাই আজকে করবো। ওকে, তো কেন এই কার্ডগুলো বেরাচ্ছে কারেন্ট ফিলিংসে, আর নাইট অফ ওয়ান্স কারেন্ট ফিলিংসে এটা কেন বেরাচ্ছে, এগুলো আমি দেখে নিই। তো চলুন দেখে নিই নাইট অফ ওয়ান্স বা কিং অফ ওয়ান্স কেন বেরিয়েছে, সমস্ত কিছু জিনিসটা আজকে দেখে নেব। আপনার এনার্জিটা আমি বার করে নিচ্ছি একটু পরে, আগে আপনার পার্টনার এনার্জিটা যেহেতু বললাম ফার্স্টে, তো পার্টনার এনার্জিটাই বার করে নিই। তো কি নাইট অফ ওয়ান্স কেন ভগবান, সেভেন অফ কাপ কেন ভগবান, নাইট অফ সোর্স কী জন্য ভগবান, প্লিজ ইউনিভার্স বলো সেভেন অফ সোর্স কিসের জন্য, কিসের জন্য, আরও কার্ড চাই আমার ভালো করে ক্ল্যারিফিকেশনের জন্য, আরও কার্ড চাই। ওকে, নাইন অফ এইট অফ কাপটা কিসের জন্য, ইউনিভার্স প্লিজ বলো এইট অফ কাপটা কিসের জন্য বেরিয়েছে, কিসের জন্য, কার জন্য। ওকে ওকে ওকে, অ্যান্ড পেজ অফ ওয়ান্স কিসের জন্য। ওকে, ক্ল্যারিফাইটা করলাম যাতে ভালো করে আপনাদের বোঝাতে পারি, এই কারণে যাতে আমি নিজেও বুঝতে পারি অ্যাকচুয়ালি আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংসটা কী চলছে, মিস করে কিনা। এই মুহূর্তেকার আপনার এনার্জিটা আমি চেক করে নিচ্ছি। ওকে, তো কার্ডগুলো অ্যাকচুয়ালি এলোমেলো হয়ে যাচ্ছে, তো চলুন এই মুহূর্তে আপনার এনার্জিটা কি, আপনার অ্যাকচুয়ালি এনার্জিটা কি পার্টনারের জন্য, বা অ্যাকচুয়ালি আপনি কি হয়ে গেছেন। এইট অফ সোর্সের জাস্টিসের কার্ড, ভগবানের কাছে জাস্টিস চাইছেন, পার্টনারকে খুব বেশি স্পাই করছেন। স্পাই মানে দেখুন, স্পাই করা আমি ঠিক বলবো না, অ্যাকচুয়ালি আপনি দেখেন যে উনি অনলাইন আছেন কিনা, অনলাইন থাকলে অনেক সময় উনি অনলাইন না থাকলেও আপনার হয়তো চিন্তার কারণ হয়ে যায় উনি অনলাইন কেন নেই। ঠিক আছে, অনেক সময় আমি দেখতে পাচ্ছি আপনি অনলাইন যদি আপনার পার্টনার না থাকে বেশিক্ষণের জন্য, তখন একটা টেনশনের কারণ হয়ে যায়, কী হলো আমার পার্টনার ভালো তো খুব বাসেন না, এখানে খুব বেশি ভালোবেসে ফেলেছেন পার্টনারকে, তো স্পাই করতে চান, জানার চেষ্টা করেন, কারণ এখানে দেখতে পাচ্ছি অনেকেই পার্টনার সঙ্গে কথাবার্তা সেরকম হচ্ছে না। জাস্টিস চাইছেন, লাইফে জাস্টিস চান আপনি, আপনি চাইছেন যে আপনার পক্ষেই ভগবান যে ইউনিভার্স আছে থাকেন, যেন আপনি এখানে অনেক কাজ করেছেন এই সম্পর্কর জন্য, স্টাক আছেন এই রিলেশনটিকে, আপনি এই মুহূর্তে অ্যাকচুয়ালি বুঝতে পারছেন না কোন দিকে যাচ্ছে বা কি হচ্ছে, অ্যাকচুয়ালি কি হচ্ছে। আপনি তো আপনার কাজ করছেন, আপনার মধ্যে মনে হচ্ছে এই সম্পর্কটায় প্রচুর বাধা আছে, প্রচুর বাধা আছে, এরকম একটা সিচুয়েশন, প্রচুর লড়তে হবে, নিজের সঙ্গে অনেক সময় লড়ছেন, নিজের মেন্টাল হেলথ অনেক সময় খারাপ হয়ে যাচ্ছে, প্রচণ্ডভাবে একটা ট্রমা, কষ্ট, পেন একটা হয় না, টিস টিস করে একটা পেন যেটা হয়, মাঝে মধ্যে হু হু করে কেঁদে ফেলছেন, মানে মাঝে মধ্যে খুব পার্টনারের জন্য বা পার্টনারের সঙ্গে, অনেকে এখানে ম্যারেজ জাস্টিস মানে ম্যারেজও অনেকে চাইছেন, বা অনেকে ডিভোর্স কেস চলছে, আপনারা চাইছেন ডিভোর্স কেসটা না হোক, আপনাদের রিউনিয়ন হোক। তো একটা ভগবানের কাছে আর্জি, যেটা বলে ভগবান আল্লাহ, যেটাই আপনি মনে করেন, ঠিক আছে, সবাই সব জিনিস ভগবান আল্লাহ সবাই একই, জেসাস, তো ডিভাইনই বলবো, ডিভাইন ইউনিভার্সের কাছে যেটা চাইছেন। তো এই মুহূর্তে স্ট্রাগল তো করছেন আপনি, বাট আপনি জিতবেন সেটা আপনার বিলিভ আছে যে আপনিই জিতবেন একটা টাইমে। তো আপনার পার্টনারের এনার্জিগুলো আপনি চেক করে নিয়ে চলুন কেন এসছে। ওকে, তো নাইট অফ ওয়ান্স আপনারও কার্ডে এসছে, ওনারও কার্ড এসছে, ফিলিংসটা অনেকটাই একই টাইপের। আপনার পার্টনার চাইছে অ্যাকশন নিতে, আপনিও চাইছেন আপনার পার্টনার যেন অ্যাকশন নিক। তো আপনার পার্টনার আপনার এনার্জিটা দুজনেই চাইছেন অ্যাকশন নিতে, বাট চুপ করে বসে আছেন আপনারা,
ঠিক আছে, দুজনেকেই মিসিং এনার্জিটা, যেটা আজকে ভিডিও, মিসিং করছেন কিনা, মিস করছেন কিনা, মিস তো করছেন, বাট অ্যাকশন কেউ নিচ্ছেন না। আপনি ভাবছেন উনি অ্যাকশন নেবে, উনি ভাবছেন আপনি অ্যাকশন নেবেন, সাহস কারোর হচ্ছে না অ্যাকশন নেওয়ার। ঠিক আছে, আপনারা খুবই হতে পারে এরিস, লিও, স্যাজিটারিয়াস, মেষ রাশি, রেড, দুজনের মধ্যে এই মুহূর্তে একটা প্যাশনেট একে অপরের জন্য হচ্ছে, একটা মিসিং হচ্ছে, ঠিক বললাম না, মিসিং এনার্জি দুজনের পক্ষ থেকেই হচ্ছে। এমন নয় যে আপনার পার্টনার প্রচণ্ডভাবে এই মুহূর্তে নতুন বিগিনিংয়ের কথা চিন্তা করছে প্র্যাকটিক্যালি। ঠিক আছে, প্র্যাকটিক্যালি বিগিনিং, কারণ আমি এগুলো সব ক্ল্যারিফাইয়ের জন্যই নিয়েছি। নাইট অফ ওয়ান্ডস, উনি কিন্তু আসতে চাইছেন আপনার কাছে, উনি কিন্তু আপনাকে, আরেকটা আমি কার্ড নিচ্ছি, ঠিক আছে। নাইট অফ ওয়ান্ডসটা কেন এসছে? 7 অফ কাপ মিনস কনফিউজ কেন আছেন উনি, এত এটাতে কনফিউজ কেন আছেন? থার্ড পার্টি সিচুয়েশন এখানে থাকতে পারে, থার্ড পার্টির সিচুয়েশন এখানে কেরিয়ার, ফাইন্যান্স থাকতে পারে, বা আদার্স কিছু বন্ধু হতে পারে, বা লাভ রিলেটেড বা প্যারেন্টস হতে পারে। তো উনি কাকে চুজ করবেন দেখে নিন, উনি কাকে চুজ করবেন? উনি আপনাকেই, সত্যকেই চুজ করবেন। ঠিক আছে, আপনাকেই চুজ করবেন উনি, যেটা আমি দেখতে পাচ্ছি, যেটা সত্য, যেটা ন্যায় করতে হবে। ঠিক আছে, যেটা ন্যায়, আর আপনাকেই চুজ করবে, যেটা দেখতে পাচ্ছি। আপনার কাছে অনেক কিছু কথা বলার আছে, ওনার অনেক দিনের কথা বলার আছে, অনেক কিছু জিনিস বলার আছে, জানার আছে আপনার কাছে। ঠিক আছে, উনি পারলে এখনই চলে আসতেন, বাট ওনাকে কিছু জিনিস আটকাচ্ছে। ওনার হতে পারে ইগো ওনার এখনও আটকাচ্ছে, বা ওনার কারেজ পাচ্ছে না, সাহস পাচ্ছে না আপনার কাছে। আপনাকে যেমন আটকাচ্ছে ওনাকে ফোন কল করতে, ওনাকে মেসেজ করতে, ওনাকেও সেম জিনিস আটকাচ্ছে এখানে। আপনাদের মধ্যে এনার্জেটিক ব্লকেজ হয়ে গেছে এই মুহূর্তে। ঠিক আছে, 7 অফ সোর্সটা হচ্ছে এই মুহূর্তে দেখুন, 7 অফ সোর্স এই জন্য এসছে যে উনি হয়তো আপনার সঙ্গে অনেক লড়াই ঝগড়া ঠিক আমি বলবো না, এখানে অনেক কিছু হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বা আপনাকে থার্ড পার্টি সিচুয়েশন বা থার্ড পার্টি থিঙ্কিং, অনেক সময় নিজেরাই নিজেদের থার্ড পার্টি, নিজেদের থিঙ্কিং, নিজেদের উল্টাপাল্টা কথা বলার ধরন, বা মেন্টাল কনফ্লিক্ট। ঠিক আছে, তো কমিউনিকেশন এখানে নেই, আপনাদের মধ্যে কমিউনিকেশনটা খুব লো। অ্যান্ড আপনার পার্টনারের এই যে চুপ থাকা, বা মিথ্যা কথা বলা, বা কোনো কিছু জিনিস সিচুয়েশনকে না ঠিক করা, তো এই সিচুয়েশনগুলোর জন্য উনি বুঝতে পারছেন যে অনেক কিছু জিনিস আপনার সঙ্গে ভুল হয়েছে, বা আপনাকে করা উচিত ছিল না, বা এগুলো অজান্তে তার মনে হচ্ছে উনি করেছেন। ঠিক আছে, ওনার নেচারই এরকম যে অনেক কিছু লুকানো ছুপানো, ঠিক করে না বলা। আর ফিয়ার ইস্যুর একটা আছে, আপনাকে হারাবার ফিয়ার ইস্যুর, এখন এই মুহূর্তে ভাবছে যে সব কিছু আপনাকে ন্যায় দিতে হবে। অ্যান্ড কেন ন্যায় দিতে হবে? কারণ উনি বুঝতে পারছেন যে আপনি ওনার অ্যাকচুয়ালি উইশ, আপনাকে ছাড়া উনি থাকতে পারবেন না। উনি ভেবেছিলেন হয়তো আপনাকে ছাড়া উনি থাকতে পারবেন, কোল্ড বিহেভিয়ার করেছিলেন, নিজেকে কন্ট্রোল করেছিলেন, ইমোশনাল, একদম টোটালি ইমোশনাল থেকে হাঁটিয়ে দিয়েছিলেন নিজেকে। অনেক দিন হয়তো গ্যাপও হয়েছে, অন এন্ড অফ সিচুয়েশন, মানে অনেক দিন, 1 মাস 2 মাস হয়তো কথা বলে না বলে ভেবেছিল বোধহয় এখানে মুভ অন করে নেবেন, আপনার থেকে মুভ অন করে নেবেন, আপনার থেকে সরে যাবেন, কারণ এখানে এসছে 8 অফ কাপ। ঠিক আছে, 8 অফ কাপটা এসছে, মুভ অন করে নেবেন ভেবেছিলাম, বাট হয়তো আপনি ম্যাজিশিয়ানের ম্যানিফেস্ট করেছেন, উনি মুভ অন করতে পারেনি আপনার থেকে। উনি ভেবেছিলেন এই প্যাশন, আপনাদের মধ্যে যে প্যাশন, একটা রোমান্টিক, এক্সেস রোমান্টিক বা প্যাশনের যে এনার্জিটা, আকর্ষণের যে এনার্জিটা, সেটা এই মুহূর্তে বা এই মাঝখানে যে মুহূর্তে অনেকটাই কমে গেছিলো। আপনারও কোনো তার প্রতি আকর্ষণ ফিল হচ্ছিল না, তারও আকর্ষণ ফিল হচ্ছিল না, একটা রাগ, দুজনেরই একে অপরের জন্য রাগ, আপনার পার্টনারের রাগ ঠিক না, গিল্টি ফিল হচ্ছিল, আপনার রাগ ফিল হচ্ছিল। তো এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি, উনি সব কিছু বুঝতে পারছেন যে কার দোষ, কী হয়েছে না হয়েছে, অনেক কিছু বুঝতে পারছেন। আপনাকে থেকে মুভ অন করে যা সোজা নয়, মুভ অন করতে পারবেন না কোনোদিনও। এটা ভাগ্যের সম্পর্ক, এটা উইল অফ ফরচুন, এটা ভাগ্য বিধাতার সম্পর্ক, এটা নিজে গড়ে তোলা সম্পর্ক না। নিজে গড়ে তোলা যে সম্পর্কগুলো হয় 2 মাস 3 মাস পর যদি ওগুলো লসও হয়ে যায়, ওগুলো যদি চলে যায়, মনে থাকে না। বাট এই সম্পর্কটা উনি নিজেও বুঝতে পারছেন কোনোদিনও আপনার থেকে মুভ অন করতে পারবেন না। এটা একটা ইনফিনিট, একটা ভগবানের তৈরি সম্পর্ক, এটা একটা ইউনিভার্সের তৈরি সম্পর্ক। অ্যান্ড আপনাকে কমিটমেন্ট ওনাকে দিতেই হবে, বা আপনার সঙ্গে লয়ালিটি প্রদর্শন করতেই হবে, আপনার সঙ্গে ওনাকে থাকতেই হবে, কোনো উপায় নেই। তো উনিও এই সময় এই সম্পর্ক কাজ করার কথা ভাবছেন, যেটা হয়তো এতদিন ক্যাজুয়ালি সম্পর্কটা রেখেছিলেন, বা সেই রকমভাবে সম্পর্কটা রাখতে চাইছিলেন না।
ঠিক আছে। উনিও পার্টনারশিপ, আপনার সঙ্গে পার্টনারশিপ মানে কি, রিলেশনের পার্টনারশিপ, রিলেশনটা একসঙ্গে, আপনি যেমন তাল, আপনার সঙ্গে তাল মিলিয়ে দুজনে সমান সমান এখানে অ্যাফোর্ড করবেন, সমান সমান এখানে ইনভেস্ট করবেন, সময়, টাইম, অ্যাফোর্ড, নতুনভাবে নতুনভাবে প্ল্যানিং করে সম্পর্কটা, আর লড়াই ঝগড়া না, আর মিসআন্ডারস্ট্যান্ডিং না, এরকম টাইপের সম্পর্ক আপনার পার্টনার ভাবছে। ঠিক আছে। তাছাড়াও দেখতে পাচ্ছি যে এখানে কি আসছে, পেজ অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স, নাইট অফ ওয়ান্স, প্রচণ্ড পরিমাণের এই মুহূর্তে আকর্ষিত। আপনার পার্টনার এই মুহূর্তে চাইছে যে আপনার কাছে আসুক, এসে আপনাকে ভালোবাসার উপহার দেখ, ভালোবাসার ইমোশনালি আপনাকে স্যাটিসফাই করুক, এটা তার এই মুহূর্তেকার এনার্জি। তো এবারে আমাদের কোশ্চেন ছিল যে আপনাকে মিস করে কিনা, তাই না? তো দেখি ম্যাজিশিয়ানের কার্ড আবার এসছে, ম্যানিফেস্টাইটিং করছে। আপনি হয়তো ওনার নাম চারিদিকে দেখছেন, আপনি ভাবছেন ভুলে যাব, বাট ভুলতে পারছেন না। এইরকম সিচুয়েশন ওনার ক্ষেত্রে, উনিও কিন্তু ভুলতে পারছেন না। যতই আপনাদের মধ্যে লড়াই ঝগড়া হোক বা কিছু হোক, বা থার্ড পার্টি সিচুয়েশন চলে আসুক, আপনি ভাবছেন হয়তো থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে ভালো আছে, বাট অ্যাকচুয়ালি উনি মন থেকে ভালো নেই। আপনাকে মিস করে কিনা দেখে নিচ্ছি। এই মুহূর্তে প্রচণ্ড বার্ডেন, গিল্টি ফিল হচ্ছে তার। অ্যান্ড 10 অফ ওয়ান্স, প্রচণ্ডভাবে বার্ডেন, ব্যালেন্স আপনাদের মধ্যে একদম ছিল না। আচ্ছা, এবারে দেখে নিই মিস করছে কিনা। ঠিক আছে, ওই কার্ডটা এমনিই বেরিয়ে গেল, দেখে নিচ্ছি। আপনাকে কি আপনার পার্টনার মিস করছে এই মুহূর্তে? আপনার পার্টনারকে মিস করছে এই মুহূর্তে? নাইন অফ পেন্টিকলস, হ্যাঁ মিস করছে, মিস করছে। ওনার এখন এই মুহূর্তে ডাউট হচ্ছে যে আপনি ওনাকে অ্যাকসেপ্ট করবেন কি না। নাইন অফ কাপ, আবার নাইন অফ কাপের এনার্জি এসছে। মিস হচ্ছে আপনি আলটিমেট ওনার উইশ, ঠিক আছে, আলটিমেট যাকে খুঁজেছিল সেই আপনি। উনি যদি ম্যারিড হন বা আপনিও ম্যারিড হন আলাদা পার্সনের সঙ্গে, বা উনি আলাদা পার্সনের সঙ্গে, তাহলেও আপনাদের সোল কানেকশন, এটা কোনোভাবেই এটাকে মানে ইয়ে করা যাবে না, মানে যে লাঙ্ঘন হয় না, লাঙ্ঘন তো করা যাবে না যে না এই সম্পর্ক নয় কিছু। এটা সবাই দেখতে পারে রিডিংটা, সবাই, সবাই মিন্স সবাই। ঠিক আছে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি, বিধবা, সেম সেক্স, সেম জেন্ডার, থার্ড জেন্ডার, সবাই দেখতে পারে, সব রাশি, সব ধর্মের মানুষ। তো এখানে এটাই আমি দেখতে পাচ্ছি। কোনো ম্যারিড সিচুয়েশনেও যদি আপনারা থাকেন, আপনি আলাদা উনি আলাদাভাবে ম্যারিড, সেটাও এই সম্পর্কটা কোনোভাবেই আটকাতে পারবে না। এটা ডিভাইনগত সম্পর্ক। অ্যান্ড এই সম্পর্ক মিসিং এনার্জি আছেও। অ্যান্ড 8 অফ পেন্টিকলস, এই সম্পর্কটা উনি স্থির করেছেন, এই সম্পর্ক উনি কাজ করবেন যেভাবে হোক। তো আজকের জন্য বন্ধুরা এতটাই। থ্যাংক ইউ সো মাচ।